বলেছো? বলেছে যে তপস্যা হবে আমাদের সামনে বছর আমরা চলে যেতে পারবো আমার সেই সত্যতা। তাই যদি হয়, কিন্তু তোমরা বন্দিনী বিশ্বামিত্র তপন কাছে আমি হব অপরাধী। আপনি লোকে শুনেছি কোথাও বিপদে কেউ পড়লে আপনি বিপদ পারেনি, তাই বিপদ থেকে আপনি উদ্ধার করতে পারেন। ঠিক বলেছ কন্যারা, ঠিক বলেছ। তাহলে তোমাদের বন্ধন আমি মুক্ত করে দিচ্ছি। স্বর্গে যাবার সময় আমি জয়গান গাচ্ছি, না, এভাবে তো হতে পারে না। আজ যদি আমি চলে যাই ঋষি বিশ্বামিত্র, দেখবে আমি দিয়েছি বন্ধন মোচন করে, তাহলে হয়তো আমাকে দেবে অভিশাপ। তাই আমি তার আশ্রমে চলে যাই। কার এত বড় সাহস আমার বন্ধনের বন্ধন মোচন করে দিয়েছে, আমি তাকে আমার মন্ত্র বলে ভস্ম করে ফেলব। আমি দিয়েছি বন্ধনের বন্ধন মোচন। অযোধ্যা অধিপতি রাজা হরিশ্চন্দ্র আমি। আজ কন্যারা করুণা ভিক্ষা করেছিল রাজা হরিশ্চন্দ্র বলেই, তাই আমি তাদের হরিশ্চন্দ্র। এটা কি তোমার রাজ্য? এটা আমার তপবন। আরে তপবনে এই শক্তি বাঁধেছি আমার মন্ত্র বলে, আর তুমি দিয়েছ বন্ধনের বন্ধন মোচন করে। আমি উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি তোমার করব। আমি তোমাকে আমি না জানতে হয়তো কন্যাদের জানো আর দান করতে পারো, তাই আমি তোমাকে ক্ষমা দিতে পারি। কন্যাদের পরিবর্তে আমি যা চাবো তা তুমি দিতে পারবে। পরিবর্তে আপনি আমার কাছে যা চাবেন তাই দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করব। তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না গুরুদেব। এত পরেও আমার মুখের কথা বিশ্বাস করতে পারছেন না গুরুদেব? না না না, তুমি ত্রিশক্তি অঙ্গীকার করো আমার সম্মুখে, তাহলে জানবো আমি যা চাবো তা তুমি দিতে পারবে। গুরুদেব, এক সত্য দুই সত্য তিন সত্য করে এই সত্য আমি পালিতে না পারলে আমি নিজেই প্রাণে মরি। হরিশ্চন্দ্র, আমি ঋষি বিশ্বামিত্র মুখে যা বলি কাজেও তাই করি। কাল সকালে আমি তোমার প্রাসাদে যাব, আমি যা যাব তুমি করিবে না, অন্যতা হলে আমি আমার রোষানলে ভস্মীভূত করব।
রোহিত, এভাবে উঠে এলে কেন? না মা, আমি বড্ড ভয় পেয়েছি। কিসে ভয় করছো বাবা? জানো মা, আমি স্বপ্ন পেলাম। কি স্বপ্ন পেয়েছো বাবা? জানো, বাবা ভিক্ষে ঝুলে গাড়ি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে চলছে। ওরে বাবা, স্বপ্ন সত্যি হয় না। যা বাবা, ঘুমাও কি? না মা, আমি ঘুমাতে পারবো না, বড্ড ভয় করছে। ভয়? কিসের ভয় হচ্ছে বাবা রোহিত? জানো বাবা, আমি স্বপ্ন পেলাম, আর স্বপ্নে দেখলাম তুমি ভিক্ষে জল ঘাড়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছো। আরে বাবা, স্বপ্ন স্বপ্ন হয়তো তোর সত্যি হয়ে গেল বাবা। মহারাজ, মহারাজ, এ কি বলছেন? রানী, শোভা, শোভা, আজ আমি শিকারে গিয়েছিলাম। শিকারে গিয়ে স্বর্গের অপ্সরীরা বন্দিনী হয়েছিল। শোভা, করুণা ভিক্ষা করেছিল স্বর্গের অপ্সরীরা। আমি তার বন্ধন মোচন করে দিয়েছি, উত্তম কাজ করেছি। কিন্তু না, ঋষি বিশ্বামিত্রের কাছে আজ আমি অপরাধী। কেন? কি করেছো? বন্দিনী হয়েছিল তারা অভিশাপ প্রাপ্তি। আর ঋষি বিশ্বামিত্র বেঁধেছিল তাদের, তাই তাদের বন্ধন মোচন করে দিয়েছি। ঋষি বিশ্বামিত্র আমাকে অভিশাপ কি বলছেন? কি বলছেন? তারপর ত্রিশক্তি অঙ্গীকার করেছি, কন্যাদের পরিবর্তে তিনি যা চাবেন তাই দিয়ে তাকে সন্তুষ্ট করতে হবে। কখন আসবে ঋষি বিশ্বামিত্র? হয়তো এখনই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হরিচন্দ্র, গুরুদেব, শোভা, রোহিত, সবাই প্রণাম করো। আর আমি প্রণাম লভিতে আসিনি, মনে আছে? সত্যি অঙ্গীকার করেছো তুমি আমার সম্মুখে, তুমি করিবে দান আর আমি করিব গ্রহণ। হ্যাঁ গুরুদেব, মনে আছে? মনে থাকবে না কেন? তুমি রাজা হরিশ্চন্দ্র, এবার বলুন কি দান করিতে পারি? হরিশ্চন্দ্র, আমি ঋষি ব্যক্তি লোক, আমার আবার ওই টাকা পয়সা ধনরত্ন সয় সম্পত্তি এগুলো আমার কাজে লাগে না। তাহলে গুরুদেব কি দান করিতে পারি? হরিশ্চন্দ্র, যদি তুমি আমি চাই তুমি দান করতে পারবে? হ্যাঁ গুরুদেব, আমি ত্রিশক্তি অঙ্গীকার করেছি, আমি দান করব। তাহলে হরিশ্চন্দ্র, তোমার সিংহাসনের নিচ থেকে এক এক করে 3 মুষ্ট মাটি তুমি আমায় করো দান। গুরুদেব, এত কিছু থাকবে, সামান্য 3 মুষ্ট মাটি। হরিশ্চন্দ্র, আমি যা চাই তা তুমি দিতে পারবে? না পারলে তোমার প্রতিজ্ঞা তুমি ফিরিয়ে নাও, আমি চলে যাচ্ছি বিমূঢ় হয়ে। না গুরুদেব, আপনি যখন বলেছেন, ত্রিশক্তির অঙ্গীকার যখন আমি করেছি, আমি এক এক করে 3 মুষ্ট মাটি আমি
হস্তে দান করছি। এক মুষ্ট মাটি দান করলাম। এই গোমুষ্ট মাটি দান করলাম। বাকি 3 মুষ্ট মাটি আপনার হাতে দিয়ে আমি আস্থাকে প্রণাম করলাম। হরিচন্দ্র, এক এক করে 3 মুষ্ট মাটি তুমি আমায় করেছো না। হরিচন্দ্র, এর কোন বিধান তুমি জানো না? গুরুদেব, আপনি মাটি চেয়েছেন আমার সিংহাসনের নিচ থেকে, এক এক করে 3 মুষ্ট আমি করেছি না। ভারী মজা। হরিচন্দ্র, এই তো তুমি রাজত্ব করো। তুমি আমার হস্তে এক এক করে 3 মুষ্ট মাটি দান করেছো, আর স্বর্গ মর্ত পাতাল তুমি আমার হাতে করেছো অর্পণ। তোমার বলতে জগতে কিছু নেই হরিচন্দ্র। গুরুদেব, আমি দান করতে পেরেছি। গুরুদেব, হ্যাঁ হরিচন্দ্র, তুমি দান করেছ, কিন্তু হরিচন্দ্র তোমার 3 জনের স্থান মিলিবে না মম রাজ্য মাঝে। এই মুহূর্তে তোমাদের রাজ্য ত্যাগ করে চলে যেতে হবে। গুরুদেব, রোহিত, শব্বা, প্রণাম করো গুরুদেবকে। আমরা রাজ্য ত্যাগ করে চলে যাব। হরিচন্দ্র, আশা আর যাওয়ার মধ্যে একটু তফাৎ থাকে হরিচন্দ্র। গুরুদেব, আমি বুঝতে পারছি না। হরিচন্দ্র, তুমি চমৎকার দানে দান করেছ আমায়। এই শশাগরা পৃথিবী আমায় করেছ দান। দান করিলে দানের দক্ষিণা দিতে হয়, এও বুঝি জানো? আর দক্ষিণা না দিলে দান অশুদ্ধ হয়ে যায়, তাও তুমি জানো? গুরুদেব, গুরুদেব দাদা, দান করিলে দানের দক্ষিণা দিতে হয়। তাহলে হরিচন্দ্র, দানের দক্ষিণা না দিয়ে তুমি বিমুখ হয়ে চলে যাচ্ছ কেন? গুরুদেব, আগে বলুন, কি দিলে দানের দক্ষিণা পরিপূর্ণ? শশা করা পৃথিবী তুমি আমায় করেছো দান। উপযুক্ত দক্ষিণা আমি চাই। উপযুক্ত দক্ষিণা আমায় দাও। সহস্র স্বর্ণ মুদ্রা। একটু অপেক্ষা করুন, আমি আমার লোকজনকে বলছি। কে আছিস? হরিচন্দ্র, কে আছিস? এখানে যারা আছে সব আমার। তোমার বলতে কোষাগরেও নেই, আর রাজ্যেও নেই, আর সিংহাসনের মাঝখানেও নেই, সব আমার। গুরুদেব, অভ্যাসের গুণে আমি অনুমতি দিয়েছিলাম। আমাকে 1 মাস সময় দিন গুরুদেব। 1 মাসের মধ্যেই আমি আপনার দানের দক্ষিণা পরিপূর্ণ করে দেব। হরিচন্দ্র, বেশ ভালো কথা বলেছে।
এবার আসছি গুরুদেব। হরিচন্দ্র, ওই তো প্রথমেই বলেছি আসা অত সহজ, যাওয়াটা বড় কঠিন। সর্বাঙ্গে জড়িয়ে নিয়ে যাচ্ছ রাজ অলঙ্কার, এগুলো সব পরিধান খুলে এক বস্ত্র পরে বেরিয়ে এসো। গুরুদেব, সুব্বা, রোহিত, স্বামী, যাও পরিধান। গুরুদেব, আচ্ছা গুরুদেব। এবারে বলবে কত ধানে কত চাল। আগুনকে জল করতে পারি, আর জলকে আমি আগুন তৈরি করতে পারি।